ভাবুন তো, এমন একটি মরুভূমি যেখানে মাইলের পর মাইল কোনো জীবনের চিহ্ন নেই। জ্বলন্ত সূর্য, উত্তপ্ত বালুকা রাশি, আর চারদিকে শুধু মৃত্যুর নীরবতা। ঠিক এমন একটি জায়গায় আজ থেকে হাজার হাজার বছর আগে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া, কোনো নদী বা সমুদ্রের সংযম ছাড়া মাটির বুক চিরে বেরিয়ে এসেছিল এক ফোঁটা পানি। কিন্তু রহস্যটা এখানেই নয়, রহস্যটা সেই এক ফোঁটা পানি আজ কোটি কোটি গেলিয়ন হয়ে পুরো পৃথিবীকে তৃষ্ণামুক্ত করছে। বড় বড় বিজ্ঞানীদের ল্যাবরেটরিতে আধুনিক হাইড্রোলজি যেখানে এসে থমকে দাঁড়িয়েছে, যেখানে বিজ্ঞান নিজের পরাজয় স্বীকার করেছে। কি আছে এই পানির গভীরে? এটা কি শুধুই একটি কূপ, নাকি এর পিছনে লুকিয়ে আছে আখিরাত এবং শেষ জামানার কোনো মহাবিশ্বময়? আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি হতে যাচ্ছি যা আপনার বিশ্বাসের ভিতরকে কাঁপিয়ে দেবে। ইতিহাসের পাতা উল্টে যদি আমরা আজ থেকে 4000 বছর পিছনে চলে যাই, আমরা দেখতে পাব এক অসহায় মাকে, যার কোলে সাফা ও মারওয়া পাহাড়ের তৃপ্ত বালুর উপর তৃষ্ণায় ছটফট করছে এক সদ্যজাত শিশু। মা হাজেরা আলাইহিওয়াসাল্লাম পানির খোঁজে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে দৌড়চ্ছেন। মরুভূমির উত্তপ্ত বাতাস যেন ফিসফিস করে বলছিল, এখানেই শুধু ব্যবধান আর মৃত্যু। কিন্তু তিনি জানতেন না, আর কিছুক্ষণের মধ্যেই এই জনমানবহীন মরুভূমিতে ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি ঘটতে যাচ্ছে। আল্লাহর হুকুমে যখন ফেরেশতারা জিব্রাইল আলাইহিসসালাম তার ডানা অথবা পায়ের আঘাত মাটির উপরে করলেন, তখন পাথর কেটে বেরিয়ে এলো এক অবিনাশ্য ধারা। কিন্তু পানি যখন তীব্র বেগে বের হচ্ছিল, মা হাজেরা ভয় পেয়ে যান। তিনি চিৎকার করে বলে ওঠেন, জমজম, অর্থাৎ থেমে যাও, শান্ত হও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা হাজেরা যদি সেদিন পানিকে বেঁধে না রাখতেন, তবে এই জমজম আজ কোনো সাধারণ কূপ হতো না, এটি হতো গোটা পৃথিবীর বুক চিরে বয়ে যাওয়া এক বিশাল মহাসমুদ্র। কিন্তু কেন এই পানিকে এইভাবে আটকে দেওয়া হলো? এর পিছনে কি লুকিয়ে আছে কোনো গভীর আত্মাধিক রহস্য? চলুন এবার বিজ্ঞানের চোখে এই রহস্যকে দেখার চেষ্টা করি। 1991 সালে একজন মিশরি ডাক্তার দাবি করেছিলেন জমজমের পানি পানের অযোগ্য। এই খবর ছড়িয়ে পড়তেই ইউরোপের বিজ্ঞানীদের মধ্যে সরগোল পড়ে যায়। তারা পরীক্ষা করার জন্য জমজমের পানি ল্যাবরেটরিতে নিয়ে যান। কিন্তু ল্যাবের রিপোর্টের পর যা ঘটল তা বিজ্ঞানীদের স্তব্ধ করে দিল। দেখা গেল সাধারণ পানির মতো জমজমের পানিতে কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু বংশবৃদ্ধি করতে পারে না। উল্টো এর মধ্যে এমন কিছু খনিজ উপাদান রয়েছে যা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এক নিমেষে বাড়িয়ে দেয়। সাধারণত যে কোনো কূপের নিচে কয়েক বছরের মধ্যে শ্যাওলা জমে পানি পচে যায়, গন্ধ হয়ে যায়। কিন্তু বিগত 4000 বছর ধরে প্রতি সেকেন্ড প্রায় 8000 লিটার পানি এই কূপ থেকে তোলা হচ্ছে। দিন নেই, রাত নেই, হজের সময় কোটি কোটি মানুষ এই পানি পান করছে, সাথে করে নিয়ে যাচ্ছে। অথচ আজ পর্যন্ত এই কূপের পানির স্থির 1 ইঞ্চিও নিচে নামেনি। বিজ্ঞানীরা আধুনিক স্যাটেলাইট ইমেজ ব্যবহার করেছেন, মাটির নিচে স্ক্যান করেছেন, কিন্তু তারা আজও খুঁজে পাননি এই পানির মূল উৎসটা ঠিক কোথায়। কোনো অদৃশ্য মহাসাগর থেকে এই পানি অবিরাম ছুটে আসছে। আসল রহস্যটা কিন্তু এখানেই শেষ নয়। জাপানের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর মারাস ইমোটো পানির ক্রিয়েটস নিয়ে একটি পরীক্ষা করেছিলেন। তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তের পানি নিয়ে সেগুলোর উপর বিভিন্ন শব্দ প্রয়োগ করেছেন। যখন তিনি জমজমের পানির উপর পরীক্ষা চালালেন, তখন তিনি যা দেখলেন তাতে তার চোখ বিশ্বাস করতে পারছিল না। তিনি দেখলেন জমজমের পানির ক্রিয়েটসগুলো পৃথিবীর অন্য কোনো পানির চেয়ে সম্পূর্ণ আলাদা এবং নিখুঁত হীরের মতো উজ্জ্বল। সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? যখনই এই পানির সামনে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন এই ক্রিয়েটাসগুলো নিজেদের আকার পরিবর্তন করে এবং এক অন্যান্য স্বর্গীয় সৌন্দর্য ধারণ করে, যেন এই পানি জীবিত, যেন এই পানি আল্লাহর কালাম শুনতে পায় এবং তার প্রতি সাড়া দেয়। কিন্তু
কেন এই পানি এত শক্তিশালী? কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন জমজমের পানি যে নিয়তে পান করা হয় তা তেমনই ফল দেবে? তবে কি এই পানির সাথে আমাদের রুহের কোনো গোপন সংযম রয়েছে? একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, আমরা প্রতিনিয়ত কত গুনাহ করছি। এই দুনিয়ার মোহে, লোভ আর অহংকার আমাদের হৃদয়টা আজ মরে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দুনিয়াতে রেখে দিয়েছেন জান্নাতের এক নিদর্শন, জমজমের পানি। শুধু তৃষ্ণা মেটানোর কোনো তরল নয়, এটি হলো আল্লাহর রহমতের এক জীবন্ত দলিল। মৃত্যুর পর যখন আমাদের অন্ধকার কবরে রাখা হবে, যখন ফেরেশতারা আমাদের হিসাব নিতে আসবে, সেদিন আমাদের সাথে কোনো ধন সম্পদ থাকবে না, থাকবে শুধু আমাদের আমল। আর এই দুনিয়ার জীবনে আল্লাহ আমাদের গুনাহ মাফের, আমাদের রোগ মুক্তির এক অলৌকিক ওসিলা হিসেবে এই জমজমকে পাঠিয়েছেন। বহু মানুষ যাদের ক্যান্সারের মতো মরণ ব্যাধি হয়েছে, তারা কেবল আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে এই পানি পান করে অলৌকিকভাবে সুস্থ হয়ে গেছেন। কিন্তু আমরা কি এই রহমতের কদর করছি, নাকি আমরা এতটাই অন্ধ হয়ে গেছি যে আমাদের চোখের সামনে থাকা এত বড় মজেজা দেখেও আমাদের মন আল্লাহর ভয়ে কেঁপে ওঠে না? সময় দ্রুত ফুরিয়ে আসছে, আমরা শেষ জামানার দিকে এগিয়ে যাচ্ছি। একদিন এই পৃথিবী সব উৎস শুকিয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে, কিন্তু আল্লাহর এই অলৌকিক উপহার আমাদের মনে করিয়ে দেয় তিনি আমাদের ভুলে যাননি। আজকের এই ভিডিওটি হয়তো আপনার স্ক্রিনে এমনি এমনি আসেনি, হয়তো আল্লাহ চাচ্ছেন আপনার মৃত হৃদয়টাকে আবার জাগিয়ে তুলতে। জমজমের প্রতিটা ফোঁটা পানি যেন আমাদের ফিস ফিস করে বলছে, ফিরে এসো আল্লাহর দিকে, তওবা করো, এখন সময় আছে। যদি আজই আপনার শেষ দিন হয়, যদি আজ রাতে মৃত্যুর ফেরেশতা আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি কি প্রস্তুত সেই আখিরাতের অর্থহীন সফরের জন্য? আল্লাহ আমাদের সবাইকে জমজমের পানির মতো আমাদের অন্তরকে পবিত্র করার তৌফিক দান করুন। আমিন।